বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশাল সমারোহে মেতে ওঠে বাঙালি তথা প্রতিটি মানুষ। আনন্দের বন্যা বয়ে যায় গোটা শরৎকাল জুড়ে। কাশফুল আর সাদা তুলোর মতো মেঘের ছটায় নীল আকাশ যেন মা দুর্গার আগমনী বার্তা দিয়ে যায়। বাঙালি তথা গোটা দেশের মানুষ মেতে ওঠে উৎসবের কেনাকাটায়। তবে মা দুর্গার আগমন ও গমন বরাবরই প্রভাবিত করে মানুষের জীবনধারাকে। শাস্ত্রমতে দেবী দুর্গার আগমন ও গমন কিসে হচ্ছে, অর্থাৎ কোন বাহনে হচ্ছে, তার উপরে নির্ভর করে গোটা বছর কিভাবে কাটবে পৃথিবীবাসীর সেটাই নির্ধারিত হয়। এবছর দেবীর আগমন ও গমনে অশুভ প্রভাব পড়তে চলেছে। কোন বাহনে আগমন ও গমন হলে কি হয় তা নিয়ে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। পঞ্জিকা মতে নিখুঁত গণনার মাধ্যমে দেবীর আগমন ও গমনের সময় নির্ধারণ করা হয়। দেবীর আগমন বা গমন কখনোই একই রকম ফল দেয় না। এর ফল কখনো শুভ হয়, আবার কখনো অশুভ। দিন অনুযায়ী সপ্তমী বা দশমী তিথিতে রবিবার বা সোমবার দেবীর আগমন ও গমন হয় গজে অর্থাৎ হাতিতে। যদি দেবী মর্তে আসা বা কৈলাসে ফিরে যাওয়ার সময় বাহন হিসেবে গজ বা হাতি থাকে, তাহলে তা শুভ ফলদায়ী বলে মনে করা হয়। গজে জলদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা, অর্থাৎ দেবীর পদস্পর্শে বসুন্ধরা শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে ওঠে, খুশিতে ভরে ওঠে মর্তবাসী। এরপর যদি সপ্তমী বা দশমী তিথিতে শনিবার অথবা মঙ্গলবার হয়, তবে দেবীর আগমন বা গমন হয় ঘটক অর্থাৎ ঘোড়ায়। মা দুর্গার যাত্রা যদি ঘটক অর্থাৎ ঘোড়ায় হয়, তবে তা অশুভ বলে মানা হয়, কারণ ঘোড়ায় আগমন ধ্বংসের ইঙ্গিত দেয়। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরিবেশ ও সময় সবকিছু ছত্রভঙ্গ, ধ্বংস, ছন্নছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা বাড়তে থাকে। যদি দেবীর আগমন ও গমন সপ্তমী বা দশমী তিথির বুধবার হয়, তবে যাত্রা হয় নৌকায়। দেবীর নৌকায় যাত্রা মানে বসুন্ধরা জলপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ প্রবল বন্যা বা খরা হওয়ার আশঙ্কা থাকে, যা পৃথিবীবাসীর জন্য হানিকারক। তাই নৌকায় দেবীর আগমন বা গমনকে অশুভ বলে মানা হয়। আবার অনেকে মনে করেন এই যাত্রা শুভ, কারণ এই সময় মানুষের নাকি মনস্কামনা পূর্ণ হয়। যদি দেবীর আগমন বা গমন সপ্তমী বা দশমী তিথিতে বৃহস্পতিবার অথবা শুক্রবার হয়, তবে মা দুর্গা সেই বছর আসেন দোলায়। দোলা অর্থাৎ পালকিতে দেবীর যাত্রা অত্যন্ত অশুভ পরিস্থিতির ইঙ্গিত দেয়, অর্থাৎ দেবীর দোলায় আগমন বা গমন মহামারী বা গণমৃত্যুর আশঙ্কা প্রবল করে। এই বছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায়, যার ফল মরক অর্থাৎ মহামারী, প্রাণহানি হতে চলেছে। এছাড়াও দেবীর গমন ঘটক বা ঘোড়ায়, যার ফল ভয়াবহ পরিস্থিতি বা বিধ্বংসী হওয়ার আশঙ্কাই বেশি। এগুলি কতটা সত্যি তা নির্দিষ্টভাবে বিচার করে বলা সম্ভব নয়, কারণ এই বিশ্বাস সম্পূর্ণ অনুভবের এবং প্রকৃতির নির্ভর। তবে এবছর দেবীর দোলায় আগমন চারিদিকে বন্যা এবং মৃত্যুর হাহাকার শোনা যাচ্ছে। সমাজের বুকে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ঘোড়ায় গমন ছত্রভঙ্গ তথা ধ্বংসের বার্তাই দিচ্ছে। তবে দেবী হলেন মহামায়া, তার আগমন বা গমন কখনোই অশুভ হতে পারে না। যারা দুরাচারী, অসৎ এবং লোভী, কেবল দেবীর এই যাত্রা তাদের জন্যই হানিকারক বা অশুভ ফলদায়ী হয়। সৎ অথবা ভালো মানুষদের কাছে দেবীর আগমন ও গমন সর্বদা শুভ ফলদায়ী হয়ে থাকে। আপনাদের মতামত কমেন্টে জানান এবং লাইক ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।